বানাইয়া বিয়া শাদী দিয়া যদি তার দায়িত্ব বাড়াদায় করে কাল কিয়ামতের মহাময়দানে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গে ওই লোকটা আল্লাহর জান্নাতে যাবে। আর জোরে কইন সুবহানাল্লাহ। ওই যখন ইসলামে কতখান মেয়ে জন্ম নিছে, এখন পর্যন্ত মেয়ে চুট্ট তারে কতখান মর্যাদা ইসলামে দিয়া দিলিস। আমার বন্ধুগণ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে ফরমায়, মানি বিতুলিয়া মিন হাযিহিল বানাত, খেউরে যদি আল্লাহ কয়েকটা মেয়ে সন্তান দিয়ে এই দুনিয়াত পরীক্ষা করে, খেউরে যদি কয়েকটা মেয়ে সন্তান দিয়ে আল্লাহ যদি পরীক্ষা করে, আর ওই ব্যক্তিটা যদি আল্লাহর ওয়াস্তে আল্লাহর ভয় দিলের মধ্যে রাখিয়া যদি মেয়েরারে সাদরে লালন পালন করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনে ওই মেয়ের বাবারে আল্লাহ পাকে জান্নাত দান করব। তাছাড়া আরেকটা হাদিস হইছে, ওরে ভাই আরেকটা হাদিস হইছে, নবীজি ফরমাইতরা, যদি তোমার ঘরের তোমার মেয়ে, তোমার বাতিজি, তোমার বাগনি, তোমার ভই যদি অন্য ঘরে বিবাহ দেও, আর অন্য ঘর থেকে যদি কোনো কারণে মানে আপনার ডাইভোর্স হয়ে যায়, বিবাহ বিচ্ছেদ হইয়া যদি তোমার ঘরে ফিরিয়া আয়, তাহলে তার কোনো উপার্জনকারী নাই হিসাবে তুমি তার সকল ধরনের প্রয়োজন পূরণ করো আল্লাহর ওয়াস্তে, কারণ আল্লাহ রাব্বুল আলামিনে তোমাদান্ডে তার বদলা কিয়ামতের দিন দান করব। আমার বন্ধুগণ, এই লগি মহিলাগুলোর মেয়ে লোকের মর্যাদা ইসলামের মধ্যে। এই মেয়ে লোক যখন বড় হয়ে যায়, এই মেয়ে লোকটা যখন বড় হয়, বিয়ার উপযুক্ত হয়, আল্লাহর নবী ফরমায়, আলীরে সম্বোধন করিয়া, হযরত আলীরে সম্বোধন করিয়া ফরমায়, ইয়া আলী সালাসাতুল লা তুআখিরুহা, ও আলী তিনটা কর্ম করতে দেরি করিও না। আসসালাতু ইযা আতাত, নামাজের সময় যখন আইজিব নামাজ পড়তে দেরি নাই। ওয়াল জানাজাতু ইযা হাদারাত, জানাজা যখন হাজির হয়ে যাব তখন জানাজা পড়িয়া মসজিদে কবর দিতে দেরি নাই। ওয়াল আইয়িমু ইযা ওয়াজাদতা লাহা কুফুয়া, যদি কোনো বিবাহের উপযুক্ত কোনো মেয়ে লোক তোমাদের কারো ঘরে থাকে, তার সমমান যদি কোনো পাত্রের সন্ধান পাও, ওই পাত্রের সঙ্গে মেয়েটার বিবাহ দিতে দেরি করিও না। নবীজি ফরমাইলেন তিনটা জিনিস আদায় করতে দেরি নাই। এর মধ্যে একটা হইল কি, নমাজের সময় আইলে নমাজের সময় আই গেছে, নমাজ পড়তে দেরি নাই। 2 নম্বরে জনাজা হাজির হয়ে গেছে, জনাজার নমাজ পড়িয়া মসজিদে কবর দিয়ে দেরি নাই। 3 নম্বরে বিয়ার উপযুক্ত মেয়ে লোকরে গড় রাখতে নাই, তারে বিবাহ দিয়া দেয়। এরপরে যখন বিয়া দিবা, তখন যেন বিয়া করে নিবা, তার উপরে ফরজ হইব কি তার মহারানা আদায় করা। এই মহারানা এই মেয়ে লোক যে বিবাহের উপযুক্ত হয়েছে, অন্যের গরু যেহেতু, এটা তার মর্যাদার প্রতীক। যখন সুবহানাল্লাহ, আরো যখন সুবহানাল্লাহ, এটা ইসলামে মর্যাদা দিছে ভাই, এটা ইসলামের মর্যাদা। আমরা দেশে মনে করেন নারীর মর্যাদা বলতে কিনা বুঝেন, মনে করেন যে শরীরের 3 ভাগের 1 ভাগ ঘুরিয়া আর 2 ভাগ আপনার খোলা লইয়া যে মেয়ে লোক বেশ করিয়া টাউন বন্দরে গ্রামে গঞ্জে জনপদে বেশ ঘুরতে পারে, বেশি মানুষের তার চেহারা ছবি দেখাইতে পারে, ওই মেয়েটাই সবচেয়ে বেশি অধিকার পাইছে। বলানি না, আল্লাহর নবী ফরমায়েন, আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। নবীজি ফরমায়েন, এই দুনিয়ার সবগুলা বিষয় সম্পদ, সমস্ত সম্পদের মধ্যে সর্বোৎকৃষ্ট ভালো সম্পদ হইল ন্যায় পরায়ণা সতীসাধ্বী নারী। নবীজির ভাষায় পৃথিবীর সবচেয়ে উত্তম সম্পদ হইল নারী, ন্যায় পরায়ণা সতীসাধ্বী নারী। আরে ভাই, সবচেয়ে উত্তম সম্পদ যদি নারী হয়, তাহলে এরে আপনি আধাখান ডাকিয়ার আধাখান ওপেন রাখিয়া রাস্তা দিলেই জানি ছাড়িয়া না, এরা বেপরদা ছাড়িয়া দিলেই জানি না। পৃথিবীর আমরা জানি পৃথিবীর নামি দামি ভ্যালুয়েবল যত জিনিস আছে সবগুলো তাকে সম্মানের কারণে ডাকা বলে না। আপনি ফল ফ্রুটস থেকে লইয়া যতগুলা বিষয় দেখবা দুনিয়ার সম্মানী, এগুলা প্রথমত কিলা থাকে, ডাকা থাকে। না ডাকা থাকলে তার সম্মান বোঝা যায় না। আর মহিলারে নবীজি ফরমাইতে পৃথিবীর সর্বোৎকৃষ্ট সম্পদ, তো এটা কি তার ডাকা থাকতো না, ইকেন কিন্তু ওপেন থাকতো না। এদিকে আমি বেশ লম্বা মতো দিতাম না। সাধারণ জিনিস যেগুলা আমরা এগুলার ডাকনা ছুটাইলাই, আমরা সমাজের মধ্যে এগুলা কেউ গ্রহণ করে না। যেমন খোলা মানুষের বাজারও নিয়ে বিক্রি করে, কিন্তু একদিন আপনি চুলাইয়া নিয়ে একখানটা বইয়া দেখুন জানি বাজারও কয়জনে দাম করে, কারণ বালি পড়ছে, অনেক রোগের বীজাণু আছে, দুলাবালি এলা মিশ্রিত। এইটা মানুষে কইব এগু খাম নাই, খাজ নাই, এগু চুলাইলে কেনে বেটা, তোর এগু কিনতাম নাই। তো আমি যদি কই না রে ভাই কিনিলাও, তোরা কম দাম দিয়ে কেউ নিত নাই। আমি যদি কই বক্কা নেও গিয়া, কইব বক্কাও নিতাম নাই।
অনেক কাস্টমার আছে ইয়া কইব নিমু তোমার চুলাইল কলাই গো নিমু যদি কেউ খাইয়া ক্ষতি হয় ক্ষতি করে তে ক্ষতির থেকে বাঁচবার লাগে যে ঔষধ খাইতাম ঔষধের ফসা দিলে তরিগো নিমু তো উল্টা মারেন না নি আমার বন্ধুগণ এই দুনিয়ার মহিলা হল যারা পর্দার মধ্যে থাকে আল্লাহ তারার ইজ্জতের মধ্যে রাখে ইজ্জতে রাখে বা ইজ্জত রাখে পর্দার মধ্যে থাকা অনেক কালো কুৎসিত মহিলারেও অনেক সুন্দর সুন্দর মানুষে প্রস্তাব দিয়া সোনার আংটি দিয়া দেখিয়া কইনা হাজাইয়া লইয়া যায় আর চুলাইল কলা অনেক মহিলা আছে যারা রাস্তায় রাস্তায় ঘুরে কোনো মানুষে বিয়ার প্রস্তাব দেয় না এইগুলার যখন বিয়া দেওয়াত লাগবা তখন গাড়ি দেওয়া লাগে বাড়ি দেওয়া লাগে কত থা দেওয়া লাগে এর বাদে ওর আর বিয়া বয় না ইলা আছে না নি সমাজও সংক্ষেপে কই লিলা যাই হোক এর লাগিয়া ইসলামে যেটা দিছে ওটাই হলো সুন্দর ইসলামের সিদ্ধান্ত ওটাই শাশ্বত ওটাই আল্লাহ প্রদত্ত এটার মাধ্যমে আমরা দুনিয়াত শান্তি আর আখিরাতে মুক্তি পাই এই মহিলা এই মেয়ে বিবাহের উপযুক্ত হওয়ার পরে হওয়ার মর্যাদা এরপরে এই মেয়ে যখন মা হইল এই মেয়ে যখন মা হয় তখন আরো মর্যাদা বেশি পায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত ও আমার উম্মত হল তুমি তাই যত ইবাদত করম যত আরাধনা উপাসনা করম তোমাদের জন্য তোমাদের মা তোমাদের মায়েদের পায়ের তলে মাত বুঝলেনি আপনারা তো আমার মার পায়ের তলে আমার জন্য আল্লাহ রসুলে ফরমাইতরা অন্য হাদিসে আল্লাহ রসুলে ফরমাইতরা তখন মার মর্যাদা যখন মেয়ে মা হয় তখন তার মর্যাদা কতক্ষণ আপনারা বুঝলেন আমার মাতিক নেই আমি তোরা একটু স্পিডে মাতিম সময় একটু শর্ট তো সাহেব হল মার মর্যাদা এত বেশি সমাজও যেটা আল্লাহ পাকে সূরা বনী ইসরাঈলের মধ্যে ফরমাইতরা আমার ইবাদতের বাদে বান্দা আমার কাছ থেকে দুইটা জিনিসের ফয়সালা হইছে একটা হইল গিয়া ইবাদত শুধুমাত্র আমার করবায় আর তোমার পিতামাতার আনুগত্য করবায় আল্লাহ ফরমাইতরা পিতামাতার প্রতি ইহসান করবায় আল্লাহর নবী ফরমাইন রিদার রব ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখতুর রব ফি সাখতিল ওয়ালিদাইন তোমার মা বাপ তোমার উপরে রাজি আল্লাহ রাজি যখন তোমার মা বাপ নারাজ আল্লাহ নারাজ আমরা সমাজে অনেক সময় দেখা যায় মা বাপ তো বুড়োই গেছেন এখন দেখা যায় ফুয়ায় গেট গেটাইয়া মা বাবার লগে ব্যবহার করে কারণ তার বউর খাটে না তার বউর চলে না মা বাবার লগে এর লাগে তার বউয়ে অপছন্দ করে করিয়া এই জাতীয় বুড়া বুড়িরে তাইনে অপছন্দ করেন তাইন বাড়ুয়ায় তাই নিকান বুঝরা না ওই বুড়া বুড়ির মাথার গাম পায়ে গেছে তার মতো এক বেটারে জামাই বানাইয়া তুলতে আর ওই জামাই বানাইয়া সুন্দর সুশীল দেহ বিশিষ্ট একজন জামাই দেখিয়া ও বেটি আইছেন ভাগল হইয়া ফুয়ার লগে ইকান কইলে না বলে ও বুড়ায় বুড়িয়ে তোমার বেটা বানাইছেন গতিকে এই বুড়াই বুড়ির খেদমত করার দরকার এর মানে এর তাকে উল্টিয়া গিয়া দেখা যায় বউর কাছে ভালো হইবার লাগি মা বাপরে বড় অপছন্দ করে অনেক মানুষে আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিনে জানে সন্তান সন্ততি যখন প্রাপ্তবয়স্ক অধিকার করে তখন তারার সামনে মা বাপ বুড়া আর বুড়ি হয় মা বাপ যখন বুড়া আর বুড়ি হয় তারার যদি কোনো ধরনের বিশেষ যদি কোনো বেমার আজার নাও থাকে তবুও তারার বুড়া হওয়ার কারণে মেজাজের মধ্যে রুক্ষ শুষ্কতা তৈরি হয় এই সময় তারার মাতগুলা একটু ক্যাটক্যাট হয় মাথের মধ্যে কোনো পানি থাকে না একটু আলগা আলগা মাত হয় আল্লাহ পাকে এটা জানে যে আওলাদে মা বাবার লগে কু আচরণ করতে পারে সেই জন্য আল্লাহ পাকে নিজে ওয়াজ করছেন কোরআনে কারীমের মধ্যে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা ওরে বান্দা তুমি যখন প্রাপ্তবয়স্ক একজন যুবক তখন তোমার সামনে তোমার মা বাপ বুড়া বুড়ি তারা অনেক মাত তোমার খাটতো নাও পারে তবুও খবরদার তোমার কোনো আওয়াজ কোনো কর্ম তোমার কোনো আচরণে তোমার মা বাবায় কষ্ট পাইয়া যেন হু না করেন তোমার মা বাবায় যেন কোনো কষ্ট না পায় আর কষ্ট পাইয়া এমন কোনো কথার যেন প্রকাশ না হয় যে একটা আল্লাহ সহ্য করতে পারে না আল্লাহ পাকে ফরমাইতরা বরং তুমি তোমার মা বাবার লাগিয়া করুণার ডানাগুলা বিছাইয়া দিও আর মা বাপর লাগিয়া দোয়া করো আল্লাহর দরবারে আল্লাহ পাকে শিখাই দিতরা তুমি তোমার মা বাবার লাগিয়া দোয়া করো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওরে আল্লাহ ওরে আমার রব আমি ছোটবেলা যেভাবে আমার মা বাবা আমার স্নেহের কুলে লালন পালন করছিলেন ঠিক সেইভাবে তুমি তোমার রহমতের কুলে আমার মা বাপরে লালন পালন করো এটা আল্লাহ শিখাই দিয়েছেন দোয়া এখন তুমি দিল দিয়ে আল্লাহ মা বাপরে পছন্দ করো ভালো ভাও
মা বাবার আনুগত্য করো, এহসান করো, না হামসায়াবাসী মানুষের কাছ থেকে বাঁচবার লাগি, মানুষের লোকচক্ষুর আড়াল মানে লোকচক্ষু থেকে বাঁচবার লাগিয়া বা অন্য মানুষের দেখে কিতা কইব ওটার লাগি, না দিল দিয়া। আল্লাহ পাকে ফরমায়েন রাব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম ইন তাকুনু সালিহিন ফাইন্নাহু কানা লিল আওয়াবিন গফুরা। তোমার নফস কিতা লইয়া তুমি চলরা, কি আচরণ কররা, এটা নফসর মধ্যে কিতা আছে মানুষ দেখানো, মানুষের কাছ থেকে দায়বার বাঁচাইবার লাগিয়া, না আল্লাহরে ডরাইও, আল্লাহর রেজামন্দির লাগিয়া মা বাবার মানে এহসান কররা, এটা আল্লাহ পাকে ফরমাইতরা আমি আল্লাহ তোমার দিলের খবর বেশি জানি। আমার বন্ধুগণ, যখন মেয়েলুক মা হয় তখন তার মর্যাদা বেশি হয়, বাবার চেয়েও বেশি হয়। একজন সাহাবিয়ে নবীজির দরবারে ইয়া কইলেন, ইয়া রাসূলুল্লাহ মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, ও আল্লাহর রাসূল আমার কাছ থেকে ভালো ব্যবহার পাইবার সবচেয়ে বেশি হকদার। নবীজি ফরমাইন উম্মুকা, তোমার মার। এরপরে জিকাইলা সুম্মা মান, এরপরে কার? নবীজি জিকাইলা উম্মুকা, তোমার মার। এরপরে সাহাবী জিকাইলা সুম্মা মান, এরপরে কার? এরপরে নবীজি জিকাইলা তোমার মার। তিনবার মার 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 কইলা, চতুর্থবার জিকানির পরে নবীজি ফরমাইলা আবুকা, তোমার বাবার। বাবার তাকে মার মর্যাদা আল্লাহর রসুলের 3 গুণ বাড়াইয়া দিয়েছেন। কইন সুবহানাল্লাহ। ও ইসলামও দেখুন, কন্যা হইলে মেয়ে হইলেও সম্মানী, বিবাহের উপযুক্ত হইলেও সম্মানী, আর মা হইলেও তো এমন সম্মানী যার কোনো তুলনা নাই। ইসলামে অতটুকু নারীর অধিকার দিয়া আল্লাহ পাকে ফরমাইতরা, ও নারী হল স্টেপে স্টেপে লেভেলে লেভেলে পর্যায়ে পর্যায়ে তোমাতানরে আমি আল্লাহ এত সম্মান দিলাম, তুমি তাই তোমাতান সম্মানটারে দরিয়া আমি আল্লাহর দরবারে ইয়া আখেরাতে উপস্থিত হইও। ও 1 মিনিটে শেষ করিলি আর ওয়াজ, খেয়াল করো, সময় গেছে 9টায় সময় দেওয়া। সাহেব অকল আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইন, বন্দারে আমার বান্দি অকল শোনো, তোমরা মেয়েলুক হিসাবে তোমরা রে দুনিয়াতে আমি আল্লাহ সম্মানী বানাইলাম, তোমরা সম্মানটারে তোমরা রক্ষা করো। এই মেয়েলুকটারে এই দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিনে বিধি বিধান দান করছে। পুরুষদেরকেও যেমন বিধান দান করছে, মেয়েলুকরেও বিধান দান করছে। পুরুষরে আল্লাহ পাকে বানাইছে এই দুনিয়ার জমিনও মেয়েলুকের উপরে একজন কর্তা। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষগুলোরে মেয়েরার উপরে আল্লাহ পাকে অগ্রাধিকার দিছে। বাইরের কাম, শক্ত কাম, এই যে আপনার দৌড়া দৌড়ি, হ্যাঁ, বাজার ঘাট করা, চাকরি নকরি, ব্যবসা বাণিজ্য, এরপরে টাকা পয়সা রোজগার করিয়া কিলা আনতা কই যাইতা, ইটা দান্দার লাগিয়ে আল্লাহ পাকে পুরুষরে দিলেইছে। পুরুষরে আল্লাহ পাকে প্রেফারেন্স দিছে এই দিক দিয়া মহিলার উপরে, আর মহিলারে আল্লাহ পাকে দিছে ছায়াত তাকিয়া, সুখে তাকিয়া, স্বাচ্ছন্দ্যে তাকিয়া পরিবার মেনটেন করিয়া সসম্মানে বাঁচিয়া থাকতা। জি, পুরুষ আর মহিলা দিয়া তো সমাজ নানি। জি, তাহলে পুরুষরে আল্লাহ তার সামর্থ্য অনুযায়ী যে দায়িত্ব দিছে, অনুরূপভাবে মহিলারও তার সামর্থ্য অনুযায়ী গরুও দায়িত্ব আল্লাহ পাকে দিছে। আইজ খাইলকুর মহিলা হকলে এমন আন্দোলনও বাইর হইল, তারা কয় না না, পুরুষ আর মহিলার মধ্যে কি এর তারতম্য, আমরা সব সমান সমান। ওরে ভাই, তুমি তো পুরুষ, একজন মহিলা পুরুষের তো সমান হওয়ার কোনো চান্সও নাই। আল্লাহ তোমার পুরুষের সমান বাড়াইছে না, মর্যাদা দিছে সমান সমান। খেয়াল করো, পুরুষ আর মহিলার আল্লাহ পাকে মর্যাদা দিছে সমান সমান, কিন্তু শক্তি কর্মক্ষমতা তো সকলরে সমান দিছে না। এক বেটা দেখায় যে গাছ ঠেলিতে পারবো, 3 বেটিয়ে পারবা নিও গাছগু ঠেলিতা। এক বেটায় গিয়া 1 পাওয়া দান রুইতে পারবো, আলি হুরিয়া রুইয়াই দিতে পারবো। এক মহিলায় পারবানি 3 আতা কইনানি, 3 আতা আলি হুরিতে পারবানি। জি, দেখি বেটিয়ে করে দিলেন জানি সার দুগি দিয়ে আলো, দেখবা আলোর বলদর ভাও কাটে না, বেটির ভাও কাটে দেখিলেন জানি। গতিকে তুমি কর্মক্ষমতা লইয়া তুমি কম্পিটিশন করিয়া লাভ নাই। কর্মক্ষমতা দুইজনের আলাদা আলাদা। আল্লাহ পাকে যার কর্মক্ষমতা যতক্ষণ তানে দায়িত্ব দিছে অতক্ষণ। তুমি হইলে কি গড়ের সুন্দর, তোমার তাকেই সন্তান জন্ম নিত, তোমার তাকে সন্তানে আচরণ পাইতো, ব্যবহার পাইতো, হে মানুষ যাবে গড়িয়ে উঠতো। তুমি হলে একটা সুন্দর পরিবেশে থাকো। তুমি যদি সুন্দর হইয়া হাজিয়া গিয়া জুহি চাওলা, কারিশমা কাপুর আর শ্রীদেবীর মতো গিয়া যদি ও টাউনও গিয়া আটো আর মেলাত যাওয়া, ডং করো আর লিপস্টিক আর আলতা আলকাতরা লাগাই যদি 1000 মানুষরে যদি সুন্দর করিয়া মনোরঞ্জন দেওয়ার থাকো, তো তোমার থেকে সে কিতা শিক্ষা নিত? গতিকে তোমার জায়গা তোমার মর্যাদা আছে, পুরুষের জায়গা পুরুষের মর্যাদা আছে। আমি দিকে বেশি লম্বা মতো যাইয়েন না, সময় কম। এর লাগিয়া আমরা ইসলামে মহিলা অকলরে যে মর্যাদা দিছে সেই মর্যাদাই পৃথিবীর শ্রেষ্ঠ মর্যাদা। এর চেয়ে বড় মর্যাদা হতে পারে না। পৃথিবীর মানুষে যে মহিলারে যে মর্যাদা দিতে চায়, ইসলাম ছাড়া পৃথিবীর মানুষে যে মহিলারে মর্যাদা দিবার কথা হয়, এটা দুঃখা। তারা মর্যাদা দিয়া মেয়েরারে বুক করতে চায়।
এর লাগে সেই জাতীয় বুক বিলাস থেকে মহিলা ওগুলোর মান সম্মান বাঁচায় ইসলামে আল্লাহ রাব্বুল আলামিনে আমরা মহিলা ওগুলোর সঠিকভাবে দ্বীনে ইসলামের অনুসরণে সুন্দর জিন্দগি গঠনে এই আল্লাহর রসুলের আনুগত্য করিয়া আল্লাহর হুকুম মোতাবিক বিশ্বনবীর সুন্নতি তরিকা মতো আমরা দুনিয়ার জীবন পরিচালনা করার আল্লাহ পাকে তৌফিক দান ফরমাক। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।